আর রাজ্যের এসওপি নিয়ে আজকে বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন, কারণ হয়রানি, এই গ্যাসের লাইনে দাঁড়াতে দাঁড়াতে লোকের হয়রানি, দুর্ভোগ, ভোগান্তি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কি বললেন? এর আগেও তো মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এসআইআর নিয়ে, নোটবন্দি নিয়ে, এবারেও কি সেগুলোও টেনে আনলেন? সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ফের দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক করেন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে, এবং সেই বৈঠকে ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআর লাইন, গ্যাসের লাইন, নোটবন্দির লাইন, আর কত লাইনে মানুষকে দাঁড়াতে হবে, এবার শুধু বেলাইন হয়ে যাবে। জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ এদিন জেলাশাসক, পুলিশ সুপারদের দেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন যে যেহেতু সার্ভার ডাউন রয়েছে, তাই যে আইন শৃঙ্খলার সমস্যা কোনো তৈরি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে হবে। কেন্দ্রের তরফে বারবার যে ধরনের নির্দেশিকা জারি করা হচ্ছে, তা নিয়েও মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন। এবং তিনি বলেন যে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় সেটাও যেমন দেখতে হবে, তেমনি কোনোভাবেই যাতে গ্যাস যাতে মজুত করে না রাখা হয় সেটাও নিশ্চিত করতে হবে পুলিশকে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রের জন্যই সাধারণ মানুষের এই অবস্থা, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছিলাম সোমরাজ, যে এসওপির জন্যই আলাদা করে কালকেও বলেছিলেন যে এসওপি তৈরি হবে, রাজ্য একটি এসওপি তৈরি করবে গ্যাসের জন্য বিশেষ করে। কি হলো আজকের বৈঠকে? দেখো, রাজ্য সরকারের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যের তরফে এসওপি জারি করা হবে, এবং সেই মোতাবেক নবান্নে 24 ঘন্টার একটি এলপিজি কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের এলপিজি সংকট নিয়ে একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। তৃতীয়ত, এসওপিতে বলা হয়েছে যে সাধারণ মানুষের ব্যবহার, অর্থাৎ গৃহস্থের ব্যবহার, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস ও স্কুলের মিড ডে মিলকে এলপিজির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটিও থাকবে। গ্যাসের যাতে কালোবাজারি না হয় এবং মজুতদারি করে না রাখা হয় বা অতিরিক্ত দাম না নেওয়া হয়, তার জন্য কড়া নজরদারি করতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যাতে এলপিজি সরবরাহ স্বাভাবিক থাকে, সেই কারণে অর্থাৎ তার নজরদারির জন্য রাজ্য স্তরে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় বা যে কোনো রকম অভিযোগের জন্য 24 ঘন্টার হেল্পলাইন চালু করা হয়েছে। ইতিমধ্যেই সেই হেল্পলাইনের নম্বরও নবান্নের তরফে দিয়ে দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে এসওপি জারি করা হবে, যাতে সাধারণ মানুষকে হয়রানির মুখে না পড়তে হয় এই গ্যাস সংকটকে কেন্দ্র করে, এবং তারপরেই এই এসওপি জারি করা হলো নবান্নের তরফে। ওকে। আর গ্যাসের আকালের আঁচ একেবারে রান্নাঘরে। কোথাকার? ডেবরা হাসপাতালে গ্যাস শেষ, আরজি করে গ্যাস নিয়ে উদ্বেগ। রোগীদের জন্য রান্না হচ্ছে। এটা ডেবরা হাসপাতালের রান্নাঘর। চিন্তায় রাঁধুনি। বললেন বৃহস্পতিবারে রান্না শেষ, সিলিন্ডারের স্টকও শেষ। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার হাসপাতালকে দিতে হবে, যাতে হাসপাতালে কোনো সমস্যা না হয়। কিন্তু তা কি হচ্ছে? এই যেমন পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানকার রান্নাঘরে প্রতিদিন প্রায় 200 রোগীর খাবার তৈরি হয়। এর জন্য দিনে 2টো গ্যাস সিলিন্ডার লাগে। রাঁধুনির দাবি, বৃহস্পতিবার রান্নার পরেই সিলিন্ডারের স্টক শেষ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না। রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে। স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করছি। আরজিকর হাসপাতালে স্টুডেন্টস ক্যান্টিন। এখানকার ক্যান্টিন কর্মীর দাবি, কয়েকদিনের জন্য রান্নার গ্যাস মজুত রয়েছে, কিন্তু তারপর কি হবে?
উদ্বেগের কথা জানিয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন বয়েজ হস্টেলের সুপার। হসপিটালগুলোতে সার্ভিস হ্যাম্পার না হয় বা বিভিন্ন হোস্টেলে কোনো রকম সার্ভিস হ্যাম্পার না হয়, তাদের আনইন্টারাপ্টেড ফুড সাপ্লাইয়ের জন্য যেটুকু করা উচিত সেটা পদক্ষেপ অলরেডি অথরিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বা আমিও অলরেডি অথরিটিকে এই ব্যাপারে সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি। চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে, আর যেই করুক যত লড়াই হোক খাওয়াটা সবার চাই। কলকাতা মেডিকেলে রাত্রিনিবাস, রোগীর পরিজনদের খাওয়ার সুবিধের জন্য এই রাত্রিনিবাসে রয়েছে ক্যান্টিন। এখানেও গ্যাসের সমস্যা, বেড়ে গেছে খাবারের দাম। আমরা যেটা চিন্তা করেছিলাম যেটা হোটেল বন্ধ থাকবে, বন্ধ করে দেব, কারণ যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম সিচুয়েশন। যে দামে আমরা কিনতাম তার থেকে ডাবল দামে আজকে কিনতে হয়েছে আমাকে। কাস্টমার যারা খেতে বসেছে তাদের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে। তারা কালকে এক রেটে খেয়ে গেছে, আজকে আবার আরেকটা টেক আছে। কালকে আমরা যে খাবারটা খেয়েছিলাম 45 টাকায়, আজকে দাদা আসার সঙ্গে সঙ্গে বললো যে খাবারের দাম 60 টাকা পড়বে। কিচ্ছু করার নেই, আমাদের গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে। এই প্রচন্ড প্রবলেম, বুঝতে পারছেন না, 3 বার খেতে গেলে 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা গ্রাম থেকে এসেছি। নিউজ 18 বাংলা। আর রাজ্যের এসওপি নিয়ে আজকে বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন, কারণ হয়রানি, এই গ্যাসের লাইনে দাঁড়াতে দাঁড়াতে লোকের হয়রানি, দুর্ভোগ, ভোগান্তি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কি বললেন? এর আগেও তো মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এসআইআর নিয়ে, নোটবন্দি নিয়ে, এবারেও কি সেগুলোও টেনে আনলেন? সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা জেলাশাসক, পুলিশ সুপার এবং কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ফের দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক করেন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে, এবং সেই বৈঠকে ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআর লাইন, গ্যাসের লাইন, নোটবন্দির লাইন, আর কত লাইনে মানুষকে দাঁড়াতে হবে, এবার শুধু বেলাইন হয়ে যাবে। জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ এদিন জেলাশাসক, পুলিশ সুপারদের দেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন যে যেহেতু সার্ভার ডাউন রয়েছে, তাই যে আইন শৃঙ্খলা সমস্যা কোনো তৈরি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে হবে। কেন্দ্রের তরফে বারবার যে ধরনের নির্দেশিকা জারি করা হচ্ছে, তা নিয়েও মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন। এবং তিনি বলেন যে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় সেটাও যেমন দেখতে হবে, তেমনি কোনোভাবেই যাতে গ্যাস যাতে মজুত করে না রাখা হয় সেটাও নিশ্চিত করতে হবে পুলিশকে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রের জন্যই সাধারণ মানুষের এই অবস্থা, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছিলাম সোমরাজ, যে এসওপির জন্যই আলাদা করে কালকেও বলেছিলেন যে এসওপি তৈরি হবে, রাজ্য একটি এসওপি তৈরি করবে গ্যাসের জন্য বিশেষ করে। কি হলো আজকের বৈঠকে? দেখো, রাজ্য সরকারের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যের তরফে এসওপি জারি করা হবে, এবং সেই মোতাবেক নবান্নে 24 ঘন্টার একটি এলপিজি কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের এলপিজি সংকট নিয়ে একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। তৃতীয়ত, এসওপিতে বলা হয়েছে যে সাধারণ মানুষের ব্যবহার, অর্থাৎ গৃহস্থের ব্যবহার, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস ও স্কুলের মিড ডে মিলকে এলপিজির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটিও থাকবে। গ্যাসের যাতে কালোবাজারি না হয় এবং মজুতদারি করে না রাখা হয় বা অতিরিক্ত দাম না নেওয়া হয়, তার জন্য কড়া নজরদারি করতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যাতে এলপিজি সরবরাহ স্বাভাবিক থাকে, সেই কারণে অর্থাৎ তার নজরদারির জন্য রাজ্য স্তরে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় বা যে কোনো রকম অভিযোগের জন্য 24 ঘন্টার হেল্পলাইন চালু করা হয়েছে। ইতিমধ্যেই সেই হেল্পলাইনের নম্বরও নবান্নের তরফে দিয়ে দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে এসওপি জারি করা হবে, যাতে সাধারণ মানুষকে হয়রানির মুখে না পড়তে হয় এই গ্যাস সংকটকে কেন্দ্র করে, এবং তারপরেই এই এসওপি জারি করা হলো নবান্নের তরফে। ওকে। আর গ্যাসের আকালের আঁচ একেবারে রান্নাঘরে। কোথাকার? ডেবরা হাসপাতালে গ্যাস শেষ, আরজি করে গ্যাস নিয়ে উদ্বেগ।
রোগীদের জন্য রান্না হচ্ছে। এটা ডেবরা হাসপাতালে রান্নাঘর। চিন্তায় রাঁধুনি, বললেন বৃহস্পতিবারে রান্না শেষ, সিলিন্ডারের স্টকও শেষ। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার হাসপাতালকে দিতে হবে, যাতে হাসপাতালে কোনো সমস্যা না হয়। কিন্তু তা কি হচ্ছে? এই যেমন পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানকার রান্নাঘরে প্রতিদিন প্রায় 200 রোগীর খাবার তৈরি হয়। এর জন্য দিনে 2টো গ্যাস সিলিন্ডার লাগে। রাঁধুনির দাবি, বৃহস্পতিবার রান্নার পরেই সিলিন্ডারের স্টক শেষ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে। গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না, রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করছি। আরজিকর হাসপাতালে স্টুডেন্টস ক্যান্টিন। এখানকার ক্যান্টিন কর্মীর দাবি, কয়েকদিনের জন্য রান্নার গ্যাস মজুত রয়েছে। কিন্তু তারপর কি হবে? উদ্বেগের কথা জানিয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন বয়েজ হস্টেলের সুপার। হসপিটালগুলোতে সার্ভিস হ্যাম্পার না হয় বা বিভিন্ন হোস্টেলে কোনো রকম সার্ভিস হ্যাম্পার না হয়, তাদের আনইন্টারাপ্টেড ফুড সাপ্লাইয়ের জন্য যেটুকু করা উচিত সেটা পদক্ষেপ অলরেডি অথরিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বা আমিও অলরেডি অথরিটিকে এই ব্যাপারে সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি। চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। কলকাতা মেডিকেলে রাত্রিনিবাস। রোগীর পরিজনদের খাওয়ার সুবিধের জন্য এই রাত্রিনিবাসে রয়েছে ক্যান্টিন। এখানেও গ্যাসের সমস্যা, বেড়ে গেছে খাবারের দাম। আমরা যেটা চিন্তা করেছিলাম, যেটা হোটেল বন্ধ থাকবে, বন্ধ করে দেবো, কারণ যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম সিচুয়েশন। যে দামে আমরা কিনতাম তার থেকে ডাবল দামে আজকে কিনতে হয়েছে আমাকে। কাস্টমার যারা খেতে বসেছে তাদের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে। তারা কালকে এক রেটে খেয়ে গেছে, আজকে আবার আরেকটা টেক আছে। কালকে আমরা যে খাবারটা খেয়েছিলাম 45 টাকায়, আজকে দাদা আসার সঙ্গে সঙ্গে বললো যে খাবারের দাম 60 টাকা পড়বে। কিচ্ছু করার নেই, আমাদের গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে। এই প্রচন্ড প্রবলেম, বুঝতে পারছেন না, 3বার খেতে গেলে 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা গ্রাম থেকে এসেছি। নিউজ 18 বাংলা।